ইয়েমেনি ভূখণ্ড লক্ষ্য করে দফায় দফায় মার্কিন বিমান হামলা, মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত উত্তর পশ্চিমাঞ্চলীয় সাদা অঞ্চল। গাজার মতোই যেন মৃত্যুপুরীতে পরিণত গোটা এলাকা। রোববার রাতে সাদার বন্দিশালা লক্ষ্য করে নতুন করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। শুধু বিমান নয়, লোহিত সাগরে নোঙর করা মার্কিন রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে মার্কিন সেনারা। তাদের এবারের লক্ষ্যবস্তু ছিল সাদা শহরের উত্তরাঞ্চলের বন্দিশালা, যেখানে শতাধিক আফ্রিকান অভিবাসী ছিলেন। মার্কিন এই হামলায় বন্দীদের বেশিরভাগই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আল জাজিরা। ইয়েমেনি ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিযোগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে একে যুদ্ধাপরাধ বলে অভিযোগ তার। তাই এই বিষয়ে আন্তর্জাতিক মহলকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান ইয়েমেনের। গেল মার্চের মাঝামাঝি থেকে হুতি নিধনের নামে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, লোহিত সাগরে পশ্চিমাদের বাণিজ্যিক জাহাজে ছিনতাই ও হামলার শোধ নিতেই হুতিদের ওপর তাদের এই অভিযান। যদিও গেল ১.৫ মাসে মার্কিন অভিযানে যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই নারী ও শিশু। একদিকে যখন ইয়েমেনে হত্যাযজ্ঞ চালাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে তখন একই পথে হাঁটছেন তার মিত্র ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রতিদিনই তার সেনারা আগ্রাসন চালাচ্ছে গাজার নিরীহ ও অসহায় ফিলিস্তিনিদের উপর। এতে প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা, লম্বা হচ্ছে মৃত্যু মিছিল। এদিকে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা এগিয়েছে বলে দাবি কাতারের, তবে এখনো পৌঁছানো যায়নি চূড়ান্ত সিদ্ধান্তে। On Thursday is a bit of progress compared to the other meetings, yet we need to find an answer for the ultimate question. একই দিন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের বৈরুতেও বেসামরিক নাগরিকদের উপর হামলা চালিয়েছে ইসরায়েল। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।